হরে কৃষ্ণ। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো সময় প্রশ্নে, দুঃখে, কষ্টে, বিভ্রান্তিতে পড়ি। অনেক সময় মনে হয় আমার সমস্যার সমাধান কোথায়, আমি কার কাছে যাব, কে আমার প্রশ্নগুলোর উত্তর দেবে। কিন্তু আসল সত্য হলো আমাদের সব সমস্যার সমাধান, সব প্রশ্নের উত্তর, সব কষ্টের নিরাময় এক জায়গাতেই আছে, আর সেটি হলো শ্রীমদ্ ভগবদ গীতা। শুধু ধর্মগ্রন্থ বললে ভুল হবে। গীতা হলো জীবনের বিজ্ঞান, আত্মার দিশা, শান্তির পথ প্রদর্শক। আপনার সমস্যা যদি মনের হতাশা নিয়ে হয়, গীতায় উত্তর আছে। যদি আপনার সমস্যা পরিবার বা সম্পর্ক নিয়ে হয়, গীতার সমাধান আছে। যদি আপনার সমস্যা সম্পত্তি, অর্থ বা কাজ নিয়ে হয়, গীতা তারও সমাধান জানায়। অর্থাৎ গীতা এমন এক মহাগ্রন্থ যেখানে প্রতিটি মানুষের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আজ আমি আপনাদের সামনে গীতার অমূল্য 51টি উপদেশ ভাণ্ডার থেকে কিছু মহান শিক্ষা শেয়ার করব। আমি আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ যে এই ভিডিও মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবে, সে জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পাবে, তার সমস্ত প্রশ্নের উত্তর মিলবে, এমনকি তার জীবনের লক্ষ্য পূরণের শক্তিও সে অর্জন করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবী হলো কর্মের জগৎ। অর্থাৎ আমরা এখানে এসেছি কাজ করার জন্য, সৎকর্ম করার জন্য। কিন্তু সমস্যা হলো আমরা কর্মে নয় ফলাফলে আটকে যাই। আমরা চাই আমি এটা করব আর সঙ্গে সঙ্গে তার ফল পাবো। কৃষ্ণ এখানে স্পষ্ট বলেছেন, কর্ম তোমারই হাতে, কিন্তু ফল তোমার হাতে নয়। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো নিষ্ঠার সাথে, একাগ্রতার সাথে নিজের কর্ম করে যাওয়া, কঠোর পরিশ্রম করা, নিজের দায়িত্ব পালন করা। আজ আমরা দেখি মানুষ জীবনে দুঃখী হয় কেন? কারণ তারা ফলাফল নিয়ে বেশি ভাবতে থাকে। যদি পরীক্ষায় পাশ না করি, যদি চাকরিটা না পাই, যদি ব্যবসা না চলে, এই ভয়, এই চিন্তাই আমাদের দুঃখের মূল কারণ। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, কর্মে মনোযোগ দাও, দায়িত্ব পালন করো, ফলের হিসাব ভগবানের হাতে ছেড়ে দাও। মানুষের দুঃখের আসল কারণ ভগবান কৃষ্ণ আরও একটি গভীর সত্য বলেছেন, যে সর্বদা নিজের ইচ্ছা, কামনা আর লোভে ডুবে থাকে, সেই মানুষই দুঃখী হয়। আমরা সব সময় চাই আরও কিছু, আরও টাকা চাই, আরও সাফল্য চাই, আরও সম্মান চাই। কিন্তু যত বেশি চাই তত বেশি অস্থির হই। এটাই দুঃখের আসল কারণ। কৃষ্ণ বলেছেন, যে মানুষ ইচ্ছা ও কামনা থেকে মুক্ত হতে পারে আর শুধু নিজের দায়িত্ব পালন করে, সেই মানুষই প্রকৃত সুখী। বাস্তব উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছে। ভাবুন তো, কৃষক মাঠে বীজ বপন করে। সে জানে তার কাজ হলো জমি চাষ করা, বীজ বপন করা, জল দেওয়া। কিন্তু বৃষ্টি হবে কি হবে না, ফসল কত হবে, তা তার হাতে নয়। তাই সে যদি প্রতিদিন শুধু ফসলের ফলাফল নিয়ে চিন্তা করতে থাকে, তবে সে হতাশ হবে। কিন্তু যদি সে নিজের কাজে মনোযোগী হয়, তবে একদিন তার খাটুনি অবশ্যই ফল দেবে। আমাদের জীবনও সেই কৃষকের মতো। আমাদের কাজ হলো সৎভাবে চেষ্টা করা, ফলাফল ভগবানের হাতে ছেড়ে দেওয়া। জীবনের বড় শিক্ষা গীতা আমাদের শেখায়, কখনো ভয় পেও না, কখনো হতাশ হয়েও না, কখনো কর্ম থেকে পিছিয়ে যেও না। কারণ গীতা শুধু ধর্মীয় বই নয়, এটি হলো জীবন যাপনের সর্বোচ্চ গাইডলাইন। আর যদি আমরা গীতার শিক্ষা মেনে চলতে পারি, তবে পরিবারে শান্তি আসবে, মনে ভয় থাকবে না, দায়িত্ব পালন সহজ হবে, আর জীবনের প্রতিটি কষ্টেও আনন্দ খুঁজে পাব। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা কেবল শোনার জন্য নয়, এটি জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োগ করার জন্য। আজকের পর থেকে প্রতিজ্ঞা করি, আমরা ফলাফলের দাস হব না, আমরা কর্মের যোদ্ধা হব, আমরা কামনা লোভে ডুবে থাকব না, দায়িত্ব পালন করব। আমরা শ্রীকৃষ্ণের বাণী হৃদয়ে ধারণ করব। মনে রাখবেন, যে গীতার বাণীকে জীবনে ধারণ করে, তার জীবনে কোনো অন্ধকার থাকতেই পারে না। তাই এই ভিডিওর প্রতিটি শিক্ষা যদি আপনাদের হৃদয়ে আলো ছড়ায়, তবে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের প্রীতি ভালো কথা চ্যানেলটি। কারণ আপনারা পাশে থাকলেই গীতার এই মহাজ্ঞান আরও মানুষের কাছে পৌঁছাবে। যিনি অন্যের দোষ খুঁজে বেড়ান, তিনি নিজের উন্নতির পথকে বন্ধ করে দেন। আমরা প্রায় দেখি মানুষের মধ্যে এক ধরনের অভ্যাস গড়ে ওঠে, নিজের ভুল না দেখে অন্যের ভুল খুঁজে বের করা। এটা ঠিক যেন একজন রোগী নিজের অসুখের চিকিৎসা বাদ দিয়ে প্রতিবেশীর অসুখ নিয়ে ব্যস্ত থাকে। এতে নিজের রোগ কখনোই ভালো হয় না। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, নিজের উন্নতির জন্য নিজেকেই উঠিয়ে ধরতে হবে, অন্যকে নয়। মহাভারতে দ্রৌপদীর ঘটনা মনে করুন। যখন পুরুষসভায় দুঃশাসন তাকে অপমান করছিল,
তখন সভায় উপস্থিত বহু মহারথী, গুরু, পণ্ডিত কেউ মুখ খোলেননি। তারা ভেবেছিলেন এটা আমাদের দায়িত্ব নয়, কার দোষ কার কাজ সেটা বিচার করবে অন্য কেউ। কিন্তু আসল সত্য হলো নিজেদের ন্যায়বোধকে শক্ত করে দাঁড় করানো উচিত ছিল। তারা অন্যের ভুল দেখেও কিছুই করলেন না, আবার নিজেদের ভেতরে দায়িত্বকে অবহেলা করলেন। ফলস্বরূপ কুরুক্ষেত্র যুদ্ধ আসলো। এখান থেকে শিক্ষা, যে ব্যক্তি অন্যের ভুল নিয়ে পড়ে থাকে সে নিজের আত্মশুদ্ধির কাজ ফেলে রাখে। জীবনের প্রকৃত উন্নতি তখনই হয় যখন আমরা নিজেকে প্রশ্ন করি আমি কেমন। যে ব্যক্তি নীরব থেকে কাজ করে তার সাফল্যের শব্দ দূর থেকে শোনা যায়। জীবনে আমরা অনেকেই চাই আমাদের প্রতিটি কাজের জন্য সবাই হাততালি দিক, কিন্তু শ্রীকৃষ্ণ শিখিয়েছেন কর্মই মুখ্য, প্রচার নয়। ভগবদ গীতার 2য় অধ্যায়ে কৃষ্ণ বলেছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়ো না। চিন্তা করুন, একটি বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ তার প্রশংসা করে না, কিন্তু সেই বীজ নীরবে কাজ করে, ভেতরে ভেতরে শক্তি সঞ্চয় করে। একদিন সে অঙ্কুরিত হয়, বড় গাছে পরিণত হয়, ছায়া দেয়, ফল দেয়, তখন মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে। ঠিক তেমনই জীবনে যারা নীরবে কাজ করে তাদের সাফল্যের ধ্বনি একদিন পৃথিবীর কানে বাজে। যেমন বিদুর, যিনি মহাভারতে বড় কোনো সেনাপতি ছিলেন না, রাজ সিংহাসনে বসেননি, কিন্তু তার নীতি ও প্রজ্ঞা আজও মানুষের মুখে মুখে ঘোরে। যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজের জীবনের শত্রু। রাগ এমন এক আগুন যা আগে নিজেকে পোড়ায়, তারপর অন্যকে স্পর্শ করে। ভাগবত পুরাণে কংসের কাহিনী এর স্পষ্ট উদাহরণ। দেবকীর 8ম পুত্র তাকে বধ করবে এই ভবিষ্যৎবাণী শুনে সে আতঙ্কিত হলো। সেই আতঙ্ক ক্রোধে পরিণত হলো, আর সেই রাগের বশে কংস নিজের বোন দেবকীর সন্তানদের একে একে হত্যা করল। কিন্তু রাগ কখনো কারো ভাগ্যকে পাল্টাতেই পারে না। কৃষ্ণ জন্ম নিলেন আর কংস নিজেই ধ্বংস হলো। গীতায় কৃষ্ণ বলেন ক্রোধাত ভবতি সম্মোহ, সম্মোহাত স্থিতিভ্রম, অর্থাৎ রাগ থেকে মোহ হয়, মোহ থেকে স্থিতি ধ্বংস হয়, আর স্থিতি ধ্বংস হলে বুদ্ধি ধ্বংস হয়। যার বুদ্ধি ধ্বংস হলো তার জীবনে সর্বনাশ হলো। যে ক্ষমা করতে জানে সেই সত্যিকারের শক্তিশালী। ক্ষমা দুর্বলতার নাম নয়, ক্ষমা সবচেয়ে বড় শক্তি। মহাভারতে দেখা যায় যুধিষ্ঠির সর্বদা ক্ষমাশীল ছিলেন, এমনকি যখন দুর্যোধন তাকে বারবার অপমান করত, দুঃখ দিত, তবু যুধিষ্ঠির শান্ত ছিলেন। অনেকেই বলেন এই শান্ত স্বভাবই দুর্যোধনের অহংকারকে বাড়িয়ে দিয়েছিল। কিন্তু অন্যদিকে দেখুন, যুধিষ্ঠিরের ক্ষমাশীলতা তাকে মানুষের কাছে ধর্মরাজ উপাধি এনে দেয়। ক্ষমার মধ্যে এক ধরনের আত্মিক শক্তি আছে। যে ব্যক্তি ক্ষমা করতে পারে তার ভেতরে ঈশ্বরীয় শান্তি বাস করে। অহংকার পতনের মূল কারণ। অহংকার এমন এক বোঝা যা কাঁধে নিলে মানুষ সোজা হয়ে হাঁটতে পারে না। কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণে ছিল দুঃশাসন। দুর্যোধন ও কর্ণের অহংকার। তারা ভাবত আমাদের শক্তি, সেনা, অস্ত্র আছে, তাই কেউ আমাদের হারাতে পারবে না। কিন্তু ইতিহাস বলে অহংকারই তাদের পতন ডেকে আনলো। ভাগবতে কৃষ্ণ বলেন অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে, অর্থাৎ যে ব্যক্তি অহংকারে ভরে যায় সেভাবে সব কাজ আমার দ্বারাই হচ্ছে। কিন্তু আসল সত্য হলো ঈশ্বরই নিয়ন্ত্রক, আমরা শুধু যন্ত্র। ভালো কাজ কখনোই বৃথা যায় না। আজকের দিনে মানুষ প্রায় ভাবে আমি এত ভালো করলাম তবু কেউ মূল্য দিল না, কিন্তু গীতা বলছে নেহাভিক্রম নাস্বস্তি প্রত্যবায়নে বিদ্যতে, অর্থাৎ সৎকর্ম কখনোই বৃথা যায় না। সামান্য ভালো কাজও একদিন আমাদের রক্ষা করে। একজন দরিদ্র ব্রাহ্মণ একবার ভগবানের উদ্দেশ্যে কেবল 1 মুঠো শুকনো চাল অর্পণ করেছিল। সেই সামান্য দানও ভগবান আনন্দের সাথে গ্রহণ করেছিলেন, কারণ ভক্তি আর সৎকর্মের মূল্য অমূল্য। আসক্তি থেকেই দুঃখের জন্ম। গীতা বলে ধ্যায়তে বিষয়ানাম পুংস সঙ্গস্তেষু পূজায়তে সঙ্গত সঞ্জায়তে কাম কামত্ব ক্রোধত্ব ভিজায়তে। যখন আমরা ক্রমাগত কোনো বিষয় নিয়ে চিন্তা করতে থাকি তখন সেই বিষয়ে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা আসে, আর কামনা অপূর্ণ হলে জন্ম নেয় ক্রোধ, আর ক্রোধই ধ্বংসের পথ খুলে দেয়। আজকের যুগে আমরা দেখি একটি ছেলে দিনে 12 ঘন্টা মোবাইলে গেম খেলে। আসক্তির কারণে পড়াশোনা, পরিবার, স্বাস্থ্য সবকিছু দূরে চলে যায়। শেষে ব্যর্থতা পেয়ে সে নিজেই ক্রোধে ভেঙে পড়ে। তাই কৃষ্ণ শিখিয়েছেন আসক্তি নিয়ন্ত্রণ করো, তবেই শান্তি পাবে। ক্রোধই সর্বনাশের মূল। গীতা বলে
ক্রোধাত ভবতি সংমোহ, সংমোহাত স্থিতিভংস, স্থিতিভংসাদ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাত পনশ্যতি। অর্থাৎ ক্রোধ থেকে মানুষ বিভ্রান্ত হয়, বিভ্রান্তি থেকে স্থিতিশক্তি নষ্ট হয়, স্থিতিহীন হলে বুদ্ধি ধ্বংস হয়, আর বুদ্ধি ধ্বংস হলে মানুষ সর্বনাশের পথে যায়। আজকের দিনে রাস্তায় একটু কথা কাটাকাটির জন্য মানুষ মারামারি করে। 1 সেকেন্ডের ক্রোধ একটি জীবন ধ্বংস করে দিতে পারে। তাই কৃষ্ণ বলেছেন, ক্রোধকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় শক্তি। আত্মনিয়ন্ত্রণই মুক্তির চাবিকাঠি। গীতা শিক্ষা দেয়, যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বিজয়ী। আমরা অন্যকে জয় করার জন্য দৌড়াই, কিন্তু নিজের মনকে জয় করার চেষ্টাও করি না। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অসীম ক্ষমতার অধিকারী হয়েও নিজের ইচ্ছাকে সংযম করেছিলেন। তিনি নিজে অস্ত্র ধারণ করেননি, শুধু সারথীর ভূমিকা নিয়েছিলেন। এটাই আত্মনিয়ন্ত্রণের শ্রেষ্ঠ উদাহরণ। ভক্তি ছাড়া জ্ঞানও অপূর্ণ। গীতায় বলা হয়েছে, জ্ঞানী হতে পারে অনেকেই, কিন্তু ভক্তি ছাড়া সেই জ্ঞান শুষ্ক। ভক্তি জ্ঞানকে জীবন্ত করে তোলে। আজকের আধুনিক যুগে মানুষ অসংখ্য ডিগ্রি অর্জন করছে, কিন্তু যদি হৃদয়ে ভক্তি না থাকে তাহলে সেই জ্ঞান অন্যকে ধ্বংস করার অস্ত্র হয়ে ওঠে। কিন্তু যখন জ্ঞান ভক্তির সঙ্গে যুক্ত হয় তখন সেটাই হয় মানবতার আলো। ঈশ্বর সবসময় তোমার পাশে আছেন। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মামনুষ্বর যুদ্ধচ্চ, অর্থাৎ সব কাজে আমায় স্মরণ করে করো। আজ আমরা ভাবি সমস্যার সময় ঈশ্বর কোথায়? আসলে তিনি সবসময় আমাদের অন্তরে আছেন, আমরা শুধু তাকে স্মরণ করি না। যেমন বিদ্যুৎ ঘরে আছে কিন্তু সুইচ না চাপলে আলো জ্বলে না, তেমনি ঈশ্বর সবসময় আছেন, কিন্তু স্মরণের সুইচ না চাপলে তার শক্তি প্রকাশ পায় না। সত্যিকারের ধন হলো ধর্ম। ভগবদ গীতা বলে, ধন, যশ, ক্ষমতা সব ক্ষণস্থায়ী, কিন্তু ধর্ম ও সৎ কর্মই চিরস্থায়ী। আজকের যুগে মানুষ কোটি কোটি টাকা জমাচ্ছে, কিন্তু মৃত্যুর পর কিছুই নিয়ে যেতে পারছে না। একজন দরিদ্র মানুষ যদি অন্যকে একবেলা ভাত খেতে দেয়, সেটাই তার প্রকৃত ধন, কারণ সেটাই তার ধর্ম, যা মৃত্যুর পরও তাকে মুক্তি দেবে। যোগ মানে ঈশ্বরের সঙ্গে মিলন। গীতা 6ষ্ঠ অধ্যায়ে কৃষ্ণ বলেছেন, যোগ মানে কেবল আসন বা প্রাণায়াম নয়, বরং যোগ মানে হচ্ছে ঈশ্বরের সঙ্গে আত্মার মিলন। আজকের ব্যস্ত জীবনে মানুষ যোগকে শুধু শরীরচর্চা ভেবে নিয়েছে, কিন্তু আসল যোগ হলো অন্তরের ভক্তি, মনসংযোগ আর শ্রীকৃষ্ণের শরণাগতি। এটাই জীবনের সর্বোচ্চ সাধনা। আত্মসংযমই প্রকৃত বিজয়। গীতা বারবার আমাদের শিখিয়েছে, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। বাহ্যিক শত্রুকে জয় করা যতটা কঠিন মনে হয়, আসলে নিজের ভেতরের কামনা, ক্রোধ, লোভকে জয় করা তার চেয়েও কঠিন। ভগবান কৃষ্ণ বলেছিলেন, ইন্দ্রিয়গণকে সংযমে রাখো, তাহলেই প্রকৃত শান্তি আসবে। আজকের দিনে চারপাশের প্রলোভন, মোবাইলের নেশা, অর্থের দৌড়, নামের অহংকার সব মিলিয়ে মনকে টেনে নিয়ে যাচ্ছে ভেতরের অন্ধকারে। কিন্তু যিনি আত্মসংযম শিখতে পেরেছেন, তিনি ভেতরে শান্তি খুঁজে পান। কর্মই ধর্ম। ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝালেন, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। আজ আমরা দেখি মানুষ কাজ করছে শুধু ফলের জন্য, পদোন্নতির জন্য, টাকা জমানোর জন্য। অথচ গীতা বলছে, কাজ করো কর্তব্যবোধ থেকে, কাজ করো নিঃস্বার্থভাবে, তাহলেই সে কাজ পূর্ণ হয়ে উঠবে। বাস্তব উদাহরণ দিই, একজন শিক্ষক যদি পড়ান শুধু বেতনের জন্য, তবে সেটা চাকরি, কিন্তু তিনি যদি পড়ান শিক্ষার্থীদের জীবন গড়ার জন্য, তবে সেটাই প্রকৃত কর্মযোগ। ভক্তি মুক্তির চাবিকাঠি। কৃষ্ণ স্পষ্ট বলেছিলেন, মামেকং শরণং ব্রজ, অর্থাৎ আমাকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করো। মানুষ যতই চেষ্টা করুক, কেবল নিজের বুদ্ধি বা শক্তিতে মুক্তি লাভ করা যায় না। ভক্তি ছাড়া আত্মার মুক্তি অসম্ভব। আজকের পৃথিবীতে আমরা দেখি মানুষ সবকিছুর ভরসা করেছে, কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি আর আস্থা কমে যাচ্ছে। অথচ যতই ঝড় আসুক জীবনে, কৃষ্ণ ভক্তি সেই নোঙর, যা আমাদের ভাসিয়ে দেয় না। সহিষ্ণুতা ও ক্ষমাশীলতা। গীতা বলছে, শান্তি রূপে গুণ। ক্ষমা হলো মানুষের সবচেয়ে বড় গুণ। আজকে সমাজে একটুখানি অপমানেই আমরা ক্ষুব্ধ হই, প্রতিশোধ চাই, অথচ ক্ষমাই মানুষকে মহৎ করে তোলে। মহাভারতে বিদুর, যিনি দাসীর সন্তান হয়েও কুরুক্ষেত্রের রাজনীতিতে জ্ঞানের আলো ছড়িয়েছিলেন, তার সবচেয়ে বড় গুণ ছিল সহিষ্ণুতা। তিনি কখনো অপমানকে হৃদয়ে স্থান দেননি। এ শিক্ষা আজও আমাদের পথ দেখায়। জীবনের প্রকৃত সাফল্য, গীতা বলছে, সাফল্য মানে শুধু অর্থ বা খ্যাতি নয়, সাফল্য হলো নিজের ধর্মকে রক্ষা করা, কর্তব্য পালন করা
এবং ঈশ্বরের পথে অটল থাকা। আজ আমরা দেখি মানুষ সাফল্য বলতে বোঝে গাড়ি, বাড়ি, অর্থ, কিন্তু মৃত্যুর পর এগুলো কিছুই থাকবে না, থাকবে শুধু কর্ম আর ভক্তি। বন্ধুগণ, ভগবদ গীতার এই শিক্ষাগুলো আমাদের মনে করিয়ে দেয় জীবন আসলে এক যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধে অস্ত্র নয়, প্রয়োজন ভক্তি, জ্ঞান ও আত্মসংযম। যদি আমরা প্রতিদিন গীতার অন্তত একটি শিক্ষা জীবনে প্রয়োগ করি, তবে অন্ধকারের মাঝেও আলো খুঁজে পাব। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা কেবল শোনার জন্য নয়, এটি জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োগ করার জন্য। আজকের পর থেকে প্রতিজ্ঞা করি, আমরা ফলাফলে দাস হব না, আমরা কর্মে যোদ্ধা হব। আমরা কামনা লোভে ডুবে থাকব না, দায়িত্ব পালন করব। আমরা শ্রীকৃষ্ণের বাণী হৃদয়ে ধারণ করব। মনে রাখবেন, যে গীতার বাণীকে জীবনে ধারণ করে তার জীবনে কোনো অন্ধকার থাকতেই পারে না। তাই এই ভিডিওটির প্রতিটি শিক্ষা যদি আপনাদের হৃদয়ে আলো ছড়ায়, তবে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের প্রীতি ভালো কথা চ্যানেলটি। কারণ আপনারা পাশে থাকলেই গীতার এই মহাজ্ঞান আরও মানুষের কাছে পৌঁছাবে। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় ভগবদ গীতা। ভালো।